আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমাদেরকে আমার ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব তোমাদের ইংরেজি প্রথম পত্রের ইউনিট 11 রয়েছে রিডিং ফ্রম ইংলিশ লিটারেচার লেসন 7। আমরা আজকে লেসন 7টি পড়ব। এতে রয়েছে দ্য পার্পল জার, একটি বেগুনি পাত্র, পার্ট 2 যে অংশটি রয়েছে সেই অংশটি আজকে আমরা পড়ব। চলো আমরা পার্ট 2তে কী কী পর্ব দেখে নিই। প্রথমেই পর্ব হচ্ছে রিডিং উইথ বেঙ্গলি মিনিং। এখানে একটি টেক্সট রয়েছে, সেই টেক্সটটি আমি বাংলা অর্থ সহ তোমাদেরকে বুঝিয়ে দেব। আনসারিং সাম ইম্পর্টেন্ট কুয়েশনস, তারপরে এই টেক্সট থেকে আমি কিছু গুরুত্বপূর্ণ কুয়েশন তৈরি করেছি, সেই কুয়েশনের অ্যান্সারগুলো আমি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো আমরা দেরি না করে ক্লাসটি শুরু করি। আমরা গত ক্লাসে পার্ট 1-এ দেখেছিলাম রোজামন তার মাকে অনেকগুলো জিনিস কিনে দেওয়ার জন্য প্ররোচিত করার চেষ্টা করেছিল, কিন্তু তার মা তাতে কর্ণপাত না করে হাঁটতে শুরু করেছিল। তারপরের অংশ থেকেই পার্ট 2 শুরু হয়েছে। আমরা দেখি পার্ট 2তে কী রয়েছে। দিস টাইম রোজামন্ড ওয়াজ রিয়েলি ডিসঅ্যাপয়েন্টেড। এখন রোজামন্ড সত্যিকার অর্থে খুবই হতাশ হয়েছে। অ্যাজ হার মাদার ওয়ান্টেড নাথিং, যেহেতু তার মা কোনো কিছুই কিনতে চায়নি। হাওয়েভার, যাই হোক, while they were passing by a chemist shop, যখন তার রাসায়নিক পদার্থ রয়েছে এরকম একটি দোকানের পাশ দিয়ে যাচ্ছিল, she saw some jars, সে কিছু পাত্র দেখতে পেল। সেগুলো রং ছিল ব্লু, নীল, গ্রিন, সবুজ, রেড, লাল, ইয়েলো, হলুদ অ্যান্ড পার্পল এবং বেগুনি। and she seemed to have a fascination for a purple jar, এবং এই যে অনেক রঙের যে পাত্রগুলো ছিল সেগুলোর মধ্যে পার্পল মানে বেগুনি রঙের একটি পাত্র ছিল, সেই পাত্রের প্রতি সে প্রবল আকর্ষণ বোধ করলো। সিম অর্থ হচ্ছে মনে হওয়া, আর ফ্যাসিনেশন মানে হচ্ছে আকর্ষণ বোধ করা। বাট হার মাদার আনসার্ড অ্যাজ বিফোর, কিন্তু তার মা পূর্বের মতোই উত্তর দিল। অফ হোয়াট ইউজ উড দে বি টু মি, এগুলো আমার কি কাজে লাগবে? রোজামন্ডকে সে জিজ্ঞাসা করলো। ওহ মাম্মা, উত্তরে রোজামন্ড বলল, ও মা, আই উড ইউজ ইট ফর এ ফ্লাওয়ার পট, আমি এই পাত্রটিকে একটি ফুলের পাত্র হিসেবে ব্যবহার করব। বাট ইউ হ্যাভ এ ফ্লাওয়ার পট, কিন্তু তোমার একটি পাত্র রয়েছে। একথা কে বলল? তার মা। অ্যান্ড দ্য জার ইউ আর ডাইং ফর বাইং ইজ নট এ ফ্লাওয়ার, এবং তুমি যে রং করা পাত্রটি কিনতে চাইছো এটি আসলেই ফুলের পাত্র নয়। ইয়েট মাম্মা, আই লাইক ইট সো মাচ। তারপর রোজামন্ড কি বলছে? তবু মা, আমার এই পাত্রটি খুব পছন্দ হয়েছে। দেন সাডেনলি শি ক্রাইড আউচ, একথা বলার পর রোজামন্ড হঠাৎ করে চিৎকার করে বলল, ওহ, এ স্টোন মাম্মা, এ স্টোন হ্যাজ গট ইন মাই শো। রোজামন্ড বলছে চিৎকার করে, মা, আমার যে জুতো রয়েছে সেই জুতোতে একটি পাথর বিঁধেছে। ইট হার্টস, এটি আমাকে খুবই আঘাত করছে, এটি আমাকে খুবই ব্যথা দিচ্ছে। ওহ, হাউ ডিড ইট গেট দেয়ার, তারপর তার মা বলল, এটি এখানে কিভাবে প্রবেশ করলো? সি, দেখো, দেয়ার্স এ হোল ইন মাই শো মাম্মা। তারপর রোজামন্ড বলছে, মা দেখো, আমার জুতোতে অলরেডি একটি ছিদ্র হয়ে গেছে। ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে মাই শুজ আর কোয়াইট ওয়ার্ন আউট, আমার জুতোগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে। উড ইউ বি সো গুড অ্যাজ টু বাই মি অ্যানাদার পেয়ার, তুমি কি আমাকে আরেক জোড়া জুতা কিনে দিবে? তারপর তার মা বলছে, কিন্তু রোজামন্ড, আই হ্যাভেন্ট গট মানি এনাফ টু বাই শুজ, জার্স, জুয়েলারি, বাকলস অ্যান্ড অল দ্যাট ইউ উইশ টু বাই। কিন্তু তুমি যে জিনিসগুলো কিনতে চাচ্ছ, অর্থাৎ জুতা, তারপর হচ্ছে জার্স, পাত্র, জুয়েলারি, স্বর্ণ অলঙ্কার, বাকলস, ফিতা অ্যান্ড অন্যান্য যে জিনিসগুলো তুমি কিনতে চাচ্ছ, এগুলো কেনার মতো আমার কাছে যথেষ্ট পরিমাণে টাকা নেই। এতে রোজামন্ডের কি হলো? রোজামন্ড বিকেম স্যাড এগেইন, রোজামন্ড আবার খুব বিষণ্ণ হয়ে পড়ল। হার মাইন্ড ফ্ল্যাশড ব্যাক টু অল দোজ বিউটিফুল থিংস শি হ্যাড সিন দ্যাট মর্নিং। তারপর ফ্ল্যাশ ব্যাক মানে হচ্ছে মনে ভেসে ওঠা। সে সকালবেলা যে দোকানে অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছিল, সেই জিনিসের দৃশ্যগুলো তার মনের মধ্যে ভেসে উঠল। তারপর সে তার মাকে বলছে, বাট মাম্মা, কিন্তু মা, আই লাইক দ্য পার্পল জার ভেরি মাচ, আমার এই যে সোনালি রঙের যে পাত্রটি রয়েছে এটি আমি খুব পছন্দ করেছি, এটা আমার খুব পছন্দ হয়েছে। অ্যান্ড নাও মাই ফুট হার্টস, এবং এখন আমার পায়ের পাতা খুব
ব্যথা করছে। কুড ইউ বাই মি ওনলি দিস টু থিংস, তুমি কি আমাকে এই জিনিসগুলো কিনে দিবে? দুটো জিনিসের কথা সে কিনতে বলছে, একটি হচ্ছে দ্য জার পাত্রটি, আর একটা হচ্ছে এ পেয়ার অফ শুজ এক জোড়া জুতা। সে তার মাকে বলছে, মা তুমি কি দয়া করে আমাকে একটি পাত্র এবং আমার জন্য এক জোড়া জুতা কিনে দিবে? নো রোজামন, উত্তরে তার মা বলছে, না রোজামন, ইউ ক্যান বাই ওনলি ওয়ান থিং, তুমি একটি মাত্র জিনিস কিনতে পারবে। মানে রোজামন দাবি করছিল দুইটি জিনিস কেনার কথা, আর তার মা বলছে তুমি যে কোনো একটি কিনতে পারবে, হয় জার কিনতে হবে না হয় শো কিনতে হবে। হাওয়েভার, যাই হোক, ইউ মে বাই দ্য আদার থিং নেক্সট মান্থ, তুমি এখন একটি জিনিস কিনতে পারবে আর অন্য যে জিনিসটি থাকবে সেটি পরের মাসে তুমি কিনতে পারবে। অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ ওয়ান ইউ উড লাইক টু বাই নাও, তুমি এখন সিদ্ধান্ত নেবে এখন তুমি কোন জিনিসটা কিনবে। তারপর রোজামন বলছে, আই নিড দ্য শুজ ব্যাডলি, আমার জুতাগুলো খুবই দরকার। রোজামন বিগেন টু আর্গু উইথ হারসেলফ, রোজামন তার সাথে নিজের সাথেই তর্ক করার চেষ্টা করলো কোন জিনিসটা কিনা দরকার। বাট মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার, কিন্তু আমার মন চাচ্ছে সুন্দর পাত্রটি কেনার, আর এখন দরকার হচ্ছে তার শো, এটি নিয়ে সে মানসিক দ্বন্দ্বে আছে। দেন লুকিং অ্যাট হার শোজ, তারপর তার জুতাগুলোর দিকে তাকিয়ে সে টোল্ড হার মাদার, সে তার মাকে বলল, দিস শোজ আর নট সো ব্যাড, এখন জুতার যে পরিস্থিতি, সে তার মাকে বলছে এই জুতাগুলো খুব বেশি খারাপ হয়ে যায় নাই, অ্যাকসেপ্ট দ্য হোল ইন ওয়ান, ছিদ্র ছাড়া এই জুতাগুলো কিন্তু একবারে খারাপ নয়। আই থিঙ্ক, আমি মনে করি, আই ক্যান মেক দেম লাস্ট টিল দ্য এন্ড অফ দ্য মান্থ, আমি মনে করি এই জুতাগুলো দিয়ে এই মাসের শেষ পর্যন্ত চালিয়ে নিতে পারবো। খানটাই, আমি কি পারবো না? ডোন্ট ইউ থিঙ্ক সো মামা, মা তুমিও কি তাই মনে করো না? তারপর তার মা বলছে, আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ফর ইউর সেলফ ডিয়ার, তারপর তার মা বলছে, আমি চাই তুমি নিজেই চিন্তা করে দেখো কোনটা তোমার প্রয়োজন। ওকে, ইফ ইউ প্লিজ, যদি তুমি খুশি হও, আই উড লাইক টু হ্যাভ দ্য পার্পল জার, আমি বেগুনি পাত্রটি চাই, অর্থাৎ বেগুনি পাত্রটি সে কিনতে চায় এখন। ভেরি ওয়েল, খুব ভালো, ইউ উইল হ্যাভ ইট, তুমি এটা পাবে। প্রিয় শিক্ষার্থী, এভাবেই পার্ট 2 শেষ হয়। আমরা এর পরের ক্লাসে পার্ট 3 দেখব। তবে পার্ট 3তে যাওয়ার পূর্বে আমি পার্ট 2 থেকে তোমাদের জন্য ইম্পর্টেন্ট কতগুলো কোয়েশন তৈরি করেছি, চলো আমরা সেই কোয়েশনের অ্যান্সারগুলো দেখে আসি। কোয়েশন 1, হোয়ার ডিড রোজামন্ড অ্যান্ড হার মাদার সি দ্য জার্স, রোজামন্ড এবং তার মা কোথায় পাত্রগুলো দেখেছিল। অ্যান্ড হুইচ জার অ্যাট্রাক্টেড রোজামন্ড দ্য মোস্ট, এবং কোন পাত্রটি রোজামন্ডকে সবচেয়ে বেশি আকর্ষণ করেছিল, অর্থাৎ রোজামন্ডের কোন পাত্রটি সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল। রোজামন্ড অ্যান্ড হার মাদার স দ্য জার্স ইন এ কেমিস্ট শপ, রোজামন্ড এবং তার মা একটি ঔষধের দোকানে পাত্রগুলো দেখেছিল। অ্যামং দ্য জার্স অফ ডিফারেন্ট কালার্স, বিভিন্ন রঙের পাত্রের মধ্যে রোজামন্ড ওয়াজ মোস্ট অ্যাট্রাক্টেড বাই দ্য পার্পল জার, রোজামন্ডের সবচেয়ে বেশি বেগুনি রঙের পাত্রটি পছন্দ হয়েছিল। কোয়েশন 2, হোয়াট প্রবলেম ডিড রোজামন্ড হ্যাভ উইথ হার শুজ, রোজামন্ডের জুতাগুলোর মধ্যে কি সমস্যা ছিল। দেয়ার ওয়াজ এ হোল ইন ওয়ান অফ রোজামন্ডস শুজ, রোজামন্ডের একটি জুতার মধ্যে ছিদ্র ছিল। অ্যান্ড দে ওয়ার কোয়াইট ওর্ন আউট, এবং সেগুলো প্রায় পুরনো হয়ে গিয়েছিল, অর্থাৎ পরার অনুপযোগী হয়ে গিয়েছিল। দ্যাটস হোয়াই হার ফুট হার্ট, এই জন্য তার পায়ে ব্যথা লাগছিল। কোয়েশন 3, হোয়াই কুডেন রোজামন্ডস মাদার বাই বোথ দ্য শুজ অ্যান্ড দ্য পার্পল জার, রোজামন্ডের মা কেন জুতো এবং বেগুনি পাত্র দুটোই কিনতে পারলেন না। রোজামন্ডস মাদার ডিডন্ট হ্যাভ এনাফ মানি টু বাই বোথ দ্য থিংস, মানে দুইটি জিনিস কেনার মতো রোজামন্ডের মায়ের পর্যাপ্ত পরিমাণে টাকা ছিল না। শি টোল্ড রোজামন্ড টু চুজ ওনলি ওয়ান, তিনি রোজামন্ডকে একটি জিনিস বাছাই করতে বা পছন্দ করতে বললেন। কোয়েশন 4, হোয়াট ডিড রোজামন্ড ফাইনালি ডিসাইড টু বাই, রোজামন্ড শেষ পর্যন্ত কোন জিনিসটি কেনার সিদ্ধান্ত নিল। ফাইনালি, পরিশেষে রোজামন্ড ডিসাইডেড টু বাই দ্য পার্পল জার ইনস্টিড অফ দ্য নিউ পেয়ার অফ শুজ, নতুন জুতার পরিবর্তে রোজামন্ড বেগুনি রঙের পাত্রটি কেনার সিদ্ধান্ত নিয়েছিল। কোয়েশন 5, হোয়াট অ্যাডভাইস ডিড রোজামন্ডস মাদার গিভ হার বিফোর মেকিং দ্য ডিসিশন, সিদ্ধান্ত নেওয়ার আগে রোজামন্ডের মা তাকে কি পরামর্শ দিয়েছিলেন।
Rosamond's mother advised her to think for herself before making the decision. সিদ্ধান্ত নেওয়ার আগে রোজামন্ডের মা তাকে নিজের মতো করে ভাবতে পরামর্শ দিয়েছিলেন। প্রিয় শিক্ষার্থী, এই ছিল এই টেক্সট থেকে 5টি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন। আশা করি তোমরা যদি এই কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করো এখান থেকে কমন পড়ার সম্ভাবনা রয়েছে। আগামী ক্লাসে আমি এর পরের লেসনটি তোমাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। ধন্যবাদ সবাইকে।